বাংলাদেশ আওয়ামী লীগকে মনে প্রাণে যারা বিশ্বাস করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এটি হচ্ছে একটি আপনাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আজকের এই ভিডিওটি। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে উনি আসার একটি চিন্তা ভাবনা করেছেন। অবশ্যই উনি বাংলাদেশে আসবেন, কারণ সকল ষড়যন্ত্রের অনেকেই আবার একটি বিষয় ভাবেন যে উনি তো বাংলাদেশে আসলে ওনাকে জেলে নিয়ে যাবে। আমি প্রায় সময় বলি কি যে রাজনৈতিক জীবনে জেল জুলুম এগুলো হচ্ছে রাজনীতির একটা অংশ। এটি প্রত্যেকটা মানুষের বেলায় এটি ফেস করতে হয়। যদি আপনি এগুলো ফেস না করতে পারেন তাহলে কখনো আপনি নেতৃত্ব দিতে পারবেন না। এই জন্য বলবো, যারা ইতিমধ্যে আওয়ামী লীগ করেন আপনারা অবশ্যই সারা বাংলাদেশে গণ আন্দোলন গড়ে তুলবেন এবং রাষ্ট্রীয় যেই বিধান রয়েছে এবং কি রাষ্ট্রের আইনকে শ্রদ্ধা রেখে এবং কি রাষ্ট্রের জনগণের জানমাল নিরাপত্তা সব কিছু বজায় রেখে অবশ্যই যে ঘোষণাই দল থেকে আসুক না কেন সবাইকে কিন্তু ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচিগুলো পালন করতে হবে। আপনারা জানেন যে জননেত্রী শেখ হাসিনা যদি উনি বাংলাদেশে আসেন তাহলে কিন্তু দেশে আপনার বড় ধরনের আপনার একটি হতে পারে এবং কি যারা বিরোধী শক্তি আছে তারাও কিন্তু আপনার মাঠে নামতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই বলবো, আপনারা জানেন যে ইতিমধ্যে সেনাপ্রধান উনি কিন্তু বলেছেন যে 18 মাস পর নির্বাচন দিবে বাংলাদেশে। এটা কিন্তু বাংলার জনগণ কখনো মেনে নিবে না, কারণ সর্বোচ্চ 3 মাস মেয়াদি একটি সরকার তারা গঠন করেছে। যদিও এই সরকারের আইনিভাবে কোনো ভিত্তি নেই, তারপরও এদেশের জনগণ মুখ ফুটে কিছুই বলতে পারতেছে না। আমরা যদি এখন একটি বিশ্লেষণ করি যে এই মুহূর্তে যদি বাংলাদেশে কোনো নির্বাচন দেওয়া হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ সরকার বিপুল ভোটে পাশ করে তারা কিন্তু সরকার গঠন করতে পারবে। কিন্তু পরিস্থিতি সবকিছু বিবেচনা করে দেখা যাচ্ছে কি বর্তমান যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রায় 80% মানুষ এখনো শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চায় এবং কি সবাই মনে প্রাণে বিশ্বাস করে যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো এই জন্য বলবো আগামীতে হয়তো দলীয়ভাবে কোনো কর্মসূচি আসতে পারে, যেহেতু প্রধানমন্ত্রী অবশ্যই দেশে আসবেন। সেক্ষেত্রে অবশ্যই যে কোনো আন্দোলন আসতে পারে, কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তারপর সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ আপনারা জানেন যে দল ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় আপনার দলীয় অনেক কোন্দল ছিল এবং কি আপনার দলীয়ভাবে অনেক ঝগড়া বিভেদ ছিল দলীয় নেতাকর্মীদের মাঝে। এখন কিন্তু এগুলো যদি আপনারা মনে রাখেন বা এগুলো মনে রেখে যদি আপনারা চলেন তাহলে কিন্তু এটি অস্তিত্বের লড়াই আমি মনে করি, এবং কি বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগ নেতাকর্মীর এটি আমি মনে করি যে অস্তিত্বের লড়াই। কারণ এদেশে যদি আপনাকে টিকে থাকতে হয় তাহলে অবশ্যই লড়াই করে তারপর কিন্তু আপনাকে টিকে থাকতে হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি দল যখন ক্ষমতায় থাকবে তখন শুধু আপনি দলের সুফল ভোগ করবেন, আর যখন দল ক্ষমতা থেকে চলে যাবে আপনি দলের সাথে পটি মারবেন, এরকম লোক যদি আপনি হন তাহলে কিন্তু আপনি কখনো কোনো রাজনৈতিক দলে গিয়ে আপনি কখনো একটি সদস্য পদও আপনি নিতে পারবেন না। এই জন্য বলবো, যারা আওয়ামী লীগ মনে প্রাণে বিশ্বাস করেন, যারা এই দলকে বুকে লালন করেন, আপনার অবশ্যই যে কোনো আন্দোলনের জন্য প্রস্তুত থাকবেন। যে কোনো সময় আন্দোলনের ডাক আসতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।